ওহে শুনছো, এগুলো কি গাছ বলো তো? আজ থেকে 1 মাস আগে আমি দানা ছড়িয়েছিলাম, তার থেকে এই যে বাচ্চা বার হয়েছে। আমি এই 1 মাস ঠাঁটিয়ে দাঁড়িয়ে বিশ্বাস হচ্ছে না তো নিজের চোখেই দেখে নাও এই গাছগুলো কি গাছ। আমি এখানে ওর টোকেন করে আমি রেখে দিয়েছিলাম। এগুলি হচ্ছে সুইট উইলিয়াম, দারুণ ফুল হয়, দারুণ অনবদ্য। অনেকেই ডায়ান্থাস গাছ করেছেন, কিন্তু ডায়ান্থাস গাছের বাবা হচ্ছে এই সুইট উইলিয়াম। বলা ভুল হচ্ছে, বাবা নয়, একই ধরনের ফুল, কিন্তু এগুলো একেবারে বল আকৃতির হয়। এগুলি সব নার্সারিতে পাওয়াও যায় না। আমি দানা থেকে প্রতি বছরই যেমন ফুল গাছ তৈরি করি, তেমনই এবছরও করেছি। এবছর তুলনামূলকভাবে চারা একটু কম বার হলেও চারা কিন্তু মিস যায়। আমি পুরো একেবারে কোদাল মেরে পুরো চাঙড়টাকে তুলে নিয়েছি হাতের কাছে, যাতে শিকড় ফিকড় যেন ছিঁড়ে না যায়। আর হ্যাঁ, আমার এখানে অনেক গাছ রাখার জায়গা নেই, আর অত পরিমাণ টবও নেই, সেই কারণে গ্রো ব্যাগে বসাচ্ছি। আপনারা কিন্তু এই গাছ হ্যাঙ্গিংয়ে ভালো টবে, সুদৃশ্য টবে আপনারা বসাতেই পারেন, খুব সুন্দর ফুল হয়। এইভাবে টবের মাঝখানে বসিয়ে, গাছ কিন্তু খুব বেশি বড় হয় না, 4 ধার থেকে এইভাবে মাটি দিয়ে ভালো করে মাঝখানে সেট করে দিন। নিজে হাতে গাছ করার মজাই আলাদা। আপনি ধরুন নার্সারি থেকে একটা গাছ কিনে নিয়ে আসলেন, ফুল দেখে কিনে নিয়ে আসলেন, বাড়ি এসে সেই যে ওর সুর বুঝে গেল, মানে ফুল যে শুকিয়ে গেল, তারপরে আর নতুন ফুল হচ্ছে না। কেন বলুন তো? সব মেডিসিন মারা। আর আপনি নিজে হাতে যদি আমার মতো গাছ তৈরি করেন, তাহলে দেখবেন এই গাছ একটু শিকড় ছিঁড়ে গেলেও আবার নতুন পরিবেশে ঠিক সেট করে। আর নিজে যদি দানা থেকে আপনারা আমার মতোই চারা তৈরি করতে পারেন, তাহলে দেখবেন যে এত পরিমাণ গাছ হবে যে নিজে আপনি কিছুটা বসাতে পারেন, তারপরে অতিরিক্ত গাছ আপনার বন্ধু বান্ধব সকলকে আপনি দিতে পারেন। আমার এই অগোছালো ভিডিও যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে দিন। আর যদি কোনো প্রশ্ন থাকে, মনের ভেতর পুষে রাখার কোনো প্রয়োজন নেই, আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব আমার জ্ঞানত সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া। তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।